মেলার মাঠে নিয়ে চলে এসেছি আমরা আলু বিরিয়ানি, হালকা করে একটু ইয়ে করবো। হ্যাঁ, আজকের জন্য চলে এসেছি আলু বিরিয়ানি। এদিকে ঢালতে পারলো না, আমাকে এখন ইয়ে করে করে ঢালতে হবে। নিয়ে না ওখান থেকে স্ট্যান্ড ফ্যান্ডও কিছু আনিনি এখন। পায়ের ফাঁকে রেখে দিয়েছি ফোন। দুটো চামচ নিয়ে এসেছি, কে খাবি? চামচে খা, আমি হাতে খাবো। সবাই তো আমাকে খাইয়ে দেবে। খাইয়ে দেবো, একটু ওয়েস্ট করবো না আমরা, সব খাবো আমরা। দরকার পড়লে প্যাকেটটাও খাবো আমরা বিশেষ করে আমরা না, আমি এত পরিমাণে কিপটে আমি এক প্লেট আলু বিরিয়ানি খাচ্ছি এদেরকে। আমি সত্যি কিপটে। হাওয়া দিচ্ছে, বৃষ্টি বলে। আর এদিকে দেখো, এদিকে মেঘ এসছে, পুরো লাল হয়ে গেছে, এদিকে কালো, আর এইদিকে মেঘ, এই যে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলে এসছি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বিরিয়ানি নিয়ে। চলো, এই খাবার নিয়ে ভিডিও করা বাবা বিরক্ত লাগে। খাবার সামনে পড়ে কি হবে? ছাড়বে তো না। চুপ করো, কেন ছাড়বো না? সব ছাড়বো। আমি মোমোটা ছেড়েছো, করেছো? বাহ, আমি বললাম যে কর, ও বলছে না করবো না, মোমো আমার পাচ্ছি না গরমে। দুটো চামচে বার করছিস? ওটা ফেসবুকে ছাড়লেও পারতে যে মোমো ডেলিভারি করা করলে, বুঝলে? এত সুন্দর মোমোটা করেছিল, ভিডিওটা করনি? আরে আগে করেছি, গরমে ইয়ে হবে তো, তারপর গরমে চিংড়ি ভাজা হয়ে গেছিল গরমে। বলছে পোকা পড়বে, ওরকম করে লাইট গুলো জ্বেলে রাখছো। বেশ ছেড়ে দে, আমি এই ভিডিওটা করছি, এটাই ইয়ে করিস। এই মেয়েটা ভিডিও করে শুধু ইউটিউবে ছাড়ে, আমি যেখানে পারি সেখানে ছেড়ে দিই। ফেসবুক অত ইয়ে করি না, পাত্তা দিই না। আর অনেক চুনোপুটি আছে দেখেছি যারা খুব ইয়ে করে, কী সব ভিডিও ছাড়ছো, কী করছো। ভাই আমি এখানে কোনো অত বড় কন্টেন্ট ক্রিয়েটার নই কো যে আমি বড় বড় করে ইয়ে করে ছাড়বো। আমার যেটা মনে হয় আমি সেটা ভালো মন্দ করি। তোমাদের ইচ্ছা হলে দেখো। বক্তব্য লাল ফেলবো না, না লাল ফেলবো না। চলো ট্রাই করা যাক। কার মৌসুমি লাল পড়ছিল একটা ভিডিওতে? হ্যাঁ, মৌসুমি লাল পড়ছিল। এই যে এদিকে এটা খেয়ে আরো খিদে পেয়ে গেল। খা, গরম গরম কিরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, পুরো মানে এটা নেচারের এসিতে বসে আছে। এরকম আমার বডি দেখবে কদিন। হ্যাঁ, এই যে এরকম বডি। আলুটা গলে গেছে পুরো। এদিকে টুনটুনি বাবু চলে এসছে, চোখ জ্বালিয়ে, টর্চ লাইট জ্বলিয়ে চোখে। সানুদা ভালো লাগছে? আলু বিরিয়ানি খাওয়ালাম, ধন্যবাদ। ধন্যবাদ। আরো বাড়ছে ওই দেখো, ওইদিকে ছুটে ছুটে আর একটা আসছে। বাবা, এদিকে চিকেন বিরিয়ানি পড়ছে ঝরে ঝরে, আর এইদিকে আলু বিরিয়ানি পড়ছে ঝরে ঝরে। দেখে দেখে খা। আমার চিকেন খাওয়া তো শখ নয়, ভালো লাগে না আমার। আলু বিরিয়ানি বেস্ট, ভাল লাগে। আলু চিকেন বিরিয়ানি তোমাদের ভাল লাগে? চিকেন বিরিয়ানি বাবারে বাবারে ভালো লাগে না আমার বাড়িতে। বলো রাইসটা হেভি, বা রাইসটা হেভি, ভালো লাগে। পেটটা ভরা ভরা আছে না, ঠিকই লাগছে মনে হচ্ছে, হালকার মধ্যে ঠিকই আছে। আস্তে আস্তে খাই। পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে।
বাচ্চা নেই এটুকু। প্রচুর আছে। আলু বিরিয়ানিটা বেশি হবে না? কিন্তু আলু বিরিয়ানি না একটা চিকেন চাবি। এগুলো কিচ্ছু হয় না। নিচ থেকে আর একটু ঝোল ঝাল নিতে হতো। মিশিয়ে দিল তো। আমরা খেলাম। কেন? অনেক আছে এখন। আগে স্কুল যেতাম তো যখন, স্কুলের সময় ছিল সবাই টিফিনে কেউ পাস্তা চাউমিন মানে যে যা পেতো, আলু ভাজা মুড়ি মানে যা, সবাই কী করতাম একটু একটু নিতাম, নিজে নিজে প্লেটে দিতাম, সবাই সবাই প্লেটে একটু একটু করে আর সবাই খেতাম, হেবি মজা লাগতো। কেউ কুরকুরে কিনে নিয়ে আসতো, কেউ লেস কিনে নিয়ে আসলো, কেউ বিস্কুট, যে যা। কেউ যদি থাকিস আমার স্কুল ফ্রেন্ড মনে আছে নাকি বলিস। চল না। আর যখন বিরিয়ানি করতে বাড়িতে তখন বলতে একটু বেশি করে চালটা, একটু বেশি করে চালটা। আগে কীরকম করতাম আমি বাড়িতে, ভাবছি খাবো না, কিন্তু বিরিয়ানি যখন গন্ধ হয়ে থাকতে পারবে না। শান্ত দেখতো মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ, আর এইদিকে চোখে লাইট জ্বালিয়ে দুটো ছানা। কেন একটু খা, ছিলে গো, তারপরে আবার এখন কি বল।